আসসালামু আলাইকুম, মোহাম্মদ ফয়সাল ব্লগ এই ইউটিউব চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। তো আজকের ভিডিওতে আমরা দেখব যে ফটোশপ সিসি বা যে কোনো এই ধরনের অ্যাডোবির যে প্রোডাক্টগুলো আছে, যে কোনো সফটওয়্যারে আপনারা কীভাবে বাংলা লিখবেন। বাংলা লিখতে গেলে দেখা যায় যে ভেঙে ভেঙে যায়। তো প্রথম আমি নিউতে গিয়ে একটা প্রজেক্টের সাইজ দিয়ে দিচ্ছি, একটা ফটো মানে রেজুলেশন হোয়াইট কালার। তো প্রথম 3264 দিলাম আর 1836 দিয়ে আমি এই প্রজেক্টটি নিয়ে নিলাম। তারপর টেক্সট লেয়ারে গিয়ে আমি একটি টেক্সট লিখে দিচ্ছি। এখান থেকে কালার চেঞ্জ করতে পারবেন অবশ্যই। তো আমার বাংলা করা নেই, তো বাংলা করে নিতে হবে। এর জন্য আপনারা এখানে বাংলা যে কোনো ফন্ট সিলেক্ট করতে পারেন। আমি অবশ্যই বিজয় দিয়ে দেখাবো। ইউটিউবের যে ভিডিওগুলো পাওয়া যায় সাধারণত প্রায় সবগুলো ভিডিও অব্র দিয়ে দেখানো, তো আপনাদের আমি বিজয় দিয়ে দেখাবো। তো এখন এখানে একটি ফন্ট সিলেক্ট করলাম, সুটন ইএমজি সম্ভবত সিলেক্ট হয়েছে। তো আর এখানে আপনারা বিজয়টা অ্যাক্টিভ করে নেবেন। অ্যাক্টিভ করার পরে এখন যদি আমি কিছু লিখি তাহলে বুঝতে পারবেন যে কীরকম সমস্যাটা হচ্ছে। আমি লিখলাম 0 লিখলাম, দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু আমার ভেঙে ভেঙে চলে গেছে। আর এটা আমি কালার একটা রেড কালার দিয়ে দিই। তো এর আগে অবশ্যই মার্ক করে নিতে হবে। তো রেড কালার সিলেক্ট হয়ে গেছে। এখন আমাদের ফন্ট ফিক্স করার পালা। তো এডিটে গিয়ে অথবা ফাইলে নেই, এডিটে যেতে হবে, তারপর প্রিফারেন্সে যেতে হবে। আবারও দেখাচ্ছি। এরপর আপনাদের টাইপে যেতে হবে। টাইপ অপশন নিচে আছে, এখানে টাইপ। এরপর আপনাদের এখানে চুজ টেক্সট ইঞ্জিন অপশন, এটা আপনারা সাউথ এশিয়ান দিয়ে ওকে দিয়ে দিবেন। তারপরে আপনাদের এটা ক্রস দিয়ে আবারও প্রথম থেকে অ্যাডোবি ফটোশপটি ওপেন করতে হবে অবশ্যই। এটা রিস্টার্ট দিতে হবে। পিসি বন্ধ করার দরকার নেই, জাস্ট আপনারা এটা নতুন করে আবারও ওপেন করবেন। ওপেন করার পর আবারও আমি টেক্সটে যাচ্ছি। টেক্সট নেওয়ার পর আপনাদের এখানে যে কোনো বাংলা ফন্টটি আপনারা সিলেক্ট করতে পারেন। আর বিজয় কিবোর্ডটি অবশ্যই এনাবল থাকতে হবে আপনাদের। তো আমি একটি ফন্ট সিলেক্ট করে দিলাম। এখান থেকে অবশ্যই বিজয় কিবোর্ডটি এনাবল করে নেবেন। এনাবল করার পর টেক্সটের এখানে আমি আবারও 0 লিখব। তো দেখতে পাচ্ছেন যে আমার 0 লেখা হয়ে গেছে। এখন স্পেস দিয়ে দেখি আর কিছু লেখা যায় কিনা। তো এখানে থেকে লিখতেছি 0 থেকে হিরো। তো সুন্দরভাবেই কিন্তু লেখাগুলো হচ্ছে। তো লেখা ফন্টের সাইজ বেশি দেওয়ার কারণে কিন্তু বড় হয়ে গেছে। সম্পূর্ণ কন্ট্রোল অল্ট এ দিয়ে অল মার্ক করে এটা লেখাটা কিছুটা ছোটো করে নিতে পারেন। তারপর টিক দিলে কিন্তু লেখা হয়ে গেছে পরিমাণ মতোই। আর ভেঙে যাওয়ার কোনো প্রবলেমই কিন্তু আর ফেস করবেন না। এর আগে আমি ভিডিও দিয়েছিলাম কিভাবে বাংলা 800-র উপরে ফন্ট ইনস্টল দিবেন। তার আগে আমি ভিডিও দিয়েছিলাম যে গ্রাফিক্সের 5000 ফন্ট কিভাবে আপনাদের পিসিতে ইনস্টল করবেন। তো সেই ভিডিওগুলো যারা দেখেন নাই, আমার মোহাম্মদ ফয়সাল ব্লগ এই ইউটিউব চ্যানেল থেকে দেখে নিতে পারেন। এখানে কিন্তু আমার বাংলা অনেক 800-র উপরে ফন্ট ইনস্টল দেওয়া আছে, অনেক সুন্দর সুন্দর ফন্ট আছে। তো আপনারা চাইলেই কিন্তু সেই ভিডিওগুলো দেখে উপকৃত হতে পারেন। তো আর এটা প্রথম থেকে সিলেক্ট করে ফন্টটা তারপর লিখলে এটা পরিবর্তন হয়। এখন মার্ক করে যদি আমি বাংলা ফন্ট চেঞ্জ করি সেক্ষেত্রে কিন্তু আর এটা পরিবর্তন খুব কমই হয়। তো আপনারা আলাদা আলাদা লেখা সিলেক্ট করেও কিন্তু সেটার কালার প্রতি অক্ষরের কালারও চেঞ্জ করতে পারেন এখান থেকে। আর এখান থেকে ফন্ট আপনারা ইংরেজিগুলোও ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু সমস্যা করতে পারে। তো যাই হোক, আর এটা এখান থেকে বড় ছোট করে নিতে পারেন। ফন্টগুলো কিন্তু এখন আমি ইউজ করতেছি বাট কাজ করতেছে না। আপনারা প্রথম ফন্ট সিলেক্ট করে আপনারা লেখাটি লিখবেন। এখন লাল সবুজ ফন্ট আছে মনে হয়। তো যাই হোক, আজকের ভিডিও এ পর্যন্তই। আর এই ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে
অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর কী ধরনের ভিডিও দেখতে চান তা অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।